বাবা, মা তো তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কখন ঘুম থেকে উঠবে? ঘুম ভালো হয়েছে? আসো, মায়ের কাছে আসো। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম থেকে উঠে আমার মেয়ে চাঙ্গা। মা তো ব্রেকফাস্ট করে ফেলেছি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কখন ঘুম থেকে উঠবে? খিদে লাগেনি বাবা? খিদে লাগেনি? যখন আমার খিদে লাগবে তখন আমি খেতে রেখে নিয়ে যাব। ও, খেতে যাবে? এখন রুমে থাকবে তুমি? ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বসে আছি রুমে, কখন আমার মেয়েটা উঠবে। আমি ওকে পাহারা দিচ্ছিলাম, উঠছে না কেন উঠছে না কেন। মানে ও না থাকলে আমার কেন যেন আশপাশটা খালি খালি মনে হয়। আমার মেয়ে এখনো ব্রেকফাস্ট করেনি, সে ফ্রেশ হয়ে বই নিয়ে বসে গেল। আমার মেয়ে তার মাইকে বলে দিয়েছে সে আজকে ব্রেকফাস্টে কি খাবে। তারপর এসে সে পড়তে বসে গেল। তারপর আমার মা চলে আসলো তার ব্রেকফাস্টটা নিয়ে, তাকে খাইয়ে দিচ্ছে। আমার মেয়ে ঘুম থেকে উঠেছে মানে আমার মায়ের ফুল টাইম ডিউটি শুরু হয়ে গিয়েছে। আজকে দুপুরে রান্নাবান্নার দায়িত্ব নিয়েছে আমার ছোট বোন। তার আজকে ক্লাস নেই, তাই সে রান্নাটা করছে। আর সে কিন্তু খুব পাক্কা রাঁধুনি হয়ে গিয়েছে। আজকে রান্না করছে সে দেশি মুরগির মাংস। এদিকে আমার মেয়ের স্নান হয়ে গেছে, এখন সে অপেক্ষা করছে আমি যে খাবারটা বানাচ্ছি সেখান থেকে সে টেস্ট করে দেখবে। এখন বাজে প্রায় 12:30টার মতো। আমি খুব ভোরে ব্রেকফাস্ট করেছি দেখে আমার আবার খিদে লেগেছে, আবার খুব গরম পড়ছে। কি খাবো ভাবতে ভাবতে আবার একটু চিড়া, গুড়, কলা, দই মিক্স করে সেটা খেয়ে নিচ্ছি। আর সেখান থেকে আমার মেয়েও আবার টেস্ট করে নিল। এরপর আমার মেয়ে ব্যালকনিতে গিয়ে সেখান থেকে শুকনো কাপড়গুলো নিয়ে এসে এবং সেগুলো এনে বিছানায় বসে ভাঁজ করার ট্রাই করছিল। এরপর আমাদের দুপুরের খাবারের সময় হয়ে যায়, আমরা খেতে বসে পড়ি মা ভাই বোন সবাই মিলে, আমার মেয়ে সহ। লাঞ্চের পরে আমি আমার রুমে রেস্ট নিচ্ছিলাম। একটু পরে আমার ছোট বোনের রুমে গিয়ে দেখি ওরা 3জন বসে বসে আমের আচার খাচ্ছে। বিকেলে না ঘুমিয়ে তারা কত সুন্দর করে আড্ডা দিয়ে দিয়ে আমের আচার খাচ্ছে। এ হচ্ছে এদের অবস্থা। আজকের ব্লগটা এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।